আমাদের দুইটা বড় শত্রু, একটা হলো আমাদের দুর্নীতি আর একটা হলো আমাদের এই মাদক। আমাকে যেন মাদক শক্তি নিরাময় কেন্দ্রে যেতে না হয় ওই ব্যবস্থা আমাদের করতে হবে। এই জন্য আমাদের সাংবাদিক ভাই বোনদেরও আমি অনুরোধ করব, আপনারা এটা প্রচার করতে হবে। যেহেতু আপনারা এটা প্রচার করতে হবে যে মাদক দেশের জন্য একটা বড় শত্রু। আমাদের দুইটা বড় শত্রু, একটা হলো আমাদের দুর্নীতি আর একটা হলো আমাদের এই মাদক। এই মাদক আমরা কিভাবে মাদক থেকে আমরা মুক্তি পেতে পারি এই সম্বন্ধে আপনারা সবাই একটু সচেতন করতে হবে। এই বিভিন্ন অনুষ্ঠান করে আমরা সবাই সচেতন যেমন করতেছি, কিন্তু আপনাদের হাত কিন্তু এর থেকে অনেক অনেক বেশি শক্তিশালী। আপনারা যদি একটু সক্রিয় হন, একটু এদিকে খেয়াল রাখেন, তবে আমাদের এই মাদক কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব। এই মাদক শক্তি নিরাময় কেন্দ্র করে সমস্যা সমাধান করা যাবে না। মাদক যেন বাহির থেকে ঢুকতে না পারে এবং যারা ঢোকার সাহায্য করে তাদেরও সংবাদ যদি আমাদের দেন আমাদের জন্য ভালো। এটা যদি আমাদের বাহিনীর লোকও যদি ইনভলভ থাকে আপনারা অবশ্যই দিবেন, আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। এই মাদক আমাদের এই সব সমাজে, আমি সেদিন কারা পরিদর্শনে গেছিলাম, ওখানে দেখলাম এখন আমাদের ভাই বোন ছেলে মেয়ে সবাই ইনভলভ হয়ে গেছে। এখন একটা ভাই বোন ছেলে মেয়ে সবাই, এবং সব স্তরের, মানে উঁচু শ্রেণীরও রয়ে গেছে, মধ্যম শ্রেণীরও রয়ে গেছে এবং গরিব শ্রেণী তাদেরও রয়ে গেছে, সব ধরনের থেকেই রয়ে গেছে। আর একটা খেলে হলো কি, যদি আপনারা উৎস এটার না আমরা করতে পারি, তো বড় সমস্যা হচ্ছে মাদক শক্তি নিরাময় কেন্দ্র এটা কিন্তু কষ্ট অনেক বেশি। গরিবদের পক্ষে কিন্তু এটা চালানো, মানে একটা কেউ হয়ে গেলে খরচ বিয়ার করাটা, মধ্যম শ্রেণীর লোকে কিন্তু খরচ বিয়ার করাটা অনেক কষ্টকর। আমি আপনাদের কাছে হয়তো জিজ্ঞেস করবো না একটার জন্য কত টাকা খরচ হয়, ওইটা জিজ্ঞেস করলে হয়তো আপনারা আবার লজ্জা পাবেন, আবার হয়তো আপনারা বলবেনও না, আবার ইনকাম ট্যাক্সের ঝামেলা আছে, বহু কিছু। আমি এই জন্য আপনাকে কোনো কিছু এটা জিজ্ঞেস করবো না। কিন্তু আপনারা ওই নিরাময় কেন্দ্রে যাওয়ার আগেই যেন ব্যবস্থা নেওয়া যায়। আর আপনাকে নিরাময় কেন্দ্র সম্বন্ধে আমাদের হলো কি, যে আমাদের এতদিন ছিল আমাদের চারটা, একটা ছিল শুধু ঢাকায় 139 জন না কতজন জানি পারতো, 124, ওইটার আমরা 250 শয্যা বিশিষ্ট করতেছি। আরও আমরা 7টা ডিভিশনে, অন্য আগেও আমাকে আরও 3টা ডিভিশনে ছিল, বাট ওইগুলো আমাকে ভাড়া বাসায় ছিল। আরগুলি এখন আমরা আরও 7টায় করতেছি, এটা সব আমাদের নিজস্ব হবে, সব কিছু মিলে প্রায় 1400 কোটি টাকা হবে। তো আমি আশা করবো এই 1400 কোটি টাকা খরচ হওয়ার আগেই যেন এই মাদক নিরাময় কেন্দ্রে যেন কারো না ঢুকতে হয়। তা আমি আপনাদের জন্য দোয়া করব যেন এই মাদক নিরাময় কেন্দ্র যদি না থাকে, যেন আপনাকে কোথাও যেন ভালোভাবে প্রোভাইড হয়ে যান। তাহলে আবার আপনাকে এখানে যারা আছে তারাও ভাববেন যে তা আমাদের তো কোনো কর্মসংস্থান, আপনাদের জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়, ওটারও ব্যবস্থা করা হবে। তবে এই জন্য আমাকে সবারই কিন্তু চেষ্টা করতে হবে। আপনারা সমাজে কিন্তু একটা খুব ভালো কাজ করে যাচ্ছেন, এই জন্য আপনাকে সবাইকে আমি ধন্যবাদ জানাই।